আজ গরুর মাংস দিয়ে ঘরোয়া স্টাইলে বিরিয়ানি রান্না করলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ঘরোয়া স্টাইলে বিরিয়ানি রান্না করতেছি গরুর মাংস দিয়ে। তো এই যে এখানে আমি বাটা জাতীয় কোনো জিনিস দিই নাই। তো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচকে 2 ভাগ করে নিয়েছি কেটে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এগুলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে বিরিয়ানির মশলাগুলা দিয়ে দিব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে আমার এখন এখানে দিয়ে দিলাম তেজপাতা, মশলা 2 চামচ, এগুলো কিন্তু গরম মশলা। এরপরে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা দিয়ে দিব। তো এই যে দিয়ে দিচ্ছি। তো আপনার বিরিয়ানি যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণে মশলা ব্যবহার করবেন, ঠিক আছে। আর আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। এখানে আমি 3 রকমের মশলা অ্যাড করেছি। আপনার পরিমাণ মতো জাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এরপর আমি একটু পানি অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে দিলে এরপর আমি আলুগুলো কেটে নিয়েছি। তো আলুগুলো কেটে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে এখন ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব। তো এই যে দেখেন আমার আলুগুলা হতে হতে কেমন হয়েছে। তো এখানে আমি একটু পানি ব্যবহার করছিলাম একটু করে, যাতে কষানো যায় আলুটা। তো আবারও ওয়েট করতেছি আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এরপর গরুর মাংস দিব। তো পরিমাণ মতো গরুর মাংস দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কেজি পরিমাণে গরুর মাংস দিয়ে দিছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো মাংসের সাথে মিক্স হয়ে যায়। তো এরপরে আমি ওয়েট করব প্রায় আধা ঘন্টা মতো। এগুলোকে আমি সিদ্ধ করব। পানি ছাড়াই দেখেন পানি বের হয়ে গেছে। আমার মাংসটা দেখেন কীরকম হয়ে আসতেছে। তো আমি আবার ওইগুলা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো এরপর আমি ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি দিব এখানে পোলা পাতা, ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। পানি দিয়ে দিব পরিমাণ মতো। আবারও কষানোর জন্য আমি পানি দিয়ে দিব। আমি প্রায় এই মাংসগুলা প্রায় আধা ঘন্টা সিদ্ধ করছি। এরপরে পানি দিছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এরপরে আবারও পানি অ্যাড করছি বন্ধুরা। তো এই যে আমি আবারও পানি অ্যাড করেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। আচ্ছা, তোমরা পরিমাণ তোমাদের চাল অনুযায়ী তোমরা পানি অ্যাড করে দিবা। এরপর আমি লবণটা দিয়ে দিলাম। এরকম পানি অবস্থা থাকতে তোমরা লবণটা দিয়ে দিবা, কারণ চাল দিয়ে দিলে চালগুলো যদি হয়ে যায় তোমার বিরিয়ানিটা লবণ দিয়ে নাড়াচাড়া করলে একটু কম একটু বেশি হয়ে যাবে। তো এই যে আমি চাল দিয়ে নিয়ে রাখছি আগে থেকে। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই যে আমার চাল দেওয়া শেষ। এরপর আমি ভালো করে মিক্স করে নেব। তো এই যে তো আগে কিন্তু আমি রান্না জানতাম না, আমার আম্মু থেকে শিখছি এই রান্নাগুলা। তো এই যে এখনও চাল চাল একটু একটু বাবাস, আমি ঢাকনা দিয়ে আবার ডেকে দিব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।
তো আজ তো শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। সবার জন্য এই রেসিপিটা তোমরা চাইলে ঘরোয়া স্টাইলে বাসায় এটা রান্না করে ট্রাই করতে পারো। তো এই যে অনেকে অনেক কিছু দিয়ে বিরিয়ানি রান্না করে, আমার বাসায় মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি বিরিয়ানিটা রান্না করলাম। এই যে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।